আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এবং একটি VBA কোড ব্যবহার করব। এটার একটি দারুণ ব্যবহার দেখব। যেমন দেখুন আমি মাইক্রোসফট এক্সেলের এই যে শীটটি দেখতে পারতেছেন, এখানে আমি যেখানেই সিলেক্ট করতেছি, সেখানেই কিন্তু আমার হলো ফিল কালার হয়ে যাচ্ছে। মানে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি যে এখন আমি কোনটা সিলেক্ট করেছি, কোনটায় আমার মাউসের কার্সারটি আছে। তো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি এরকম যে নির্দিষ্ট একটি এরিয়ার ভিতরে নির্দিষ্ট যেই সেলটিতে আপনি সিলেক্ট করবেন সেটি এরকম অটোমেটিক ফিল কালার হবে, এটা সেট করবেন। আজকের ভিডিওটিতে আমরা এটাই দেখব। ভিডিওটির যেই ফাংশনগুলো আছে এগুলো বোঝাতে একটু সময় লাগবে, এজন্য আপনারা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত আপনি যেই অ্যাক্টিভ এরিয়াটাই করতে চাচ্ছেন, অর্থাৎ যেই যতটুকুন এরিয়ায় করতে চাচ্ছেন ততটুকুন আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই যে আমার টেবিলটি আছে, আপনারা এখন স্ক্রিনে যে শীটটি দেখতে পারতেছেন সেই টেবিলটা পুরো সিলেক্ট করে নেবেন। তা আমি সেই টেবিলটি পুরো সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা চলে যাব রিবন বার থেকে হোম মেনুতে, এবং হোম মেনু থেকে এখানে দেখবেন স্টাইলস গ্রুপ আছে, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ এখানে আপনি ক্লিক করবেন। যখন কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করবেন নিচ থেকে 3 নম্বরে দেখতে পারবেন নিউ রুল, এটাই আপনি ক্লিক করবেন। তো এটা যখন আমরা ক্লিক করলাম আমাদের সামনে নিউ ফরম্যাটিং রুলের ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে আমরা লাস্টের যে অপশনটি আছে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এইটাই আমরা এখন সিলেক্ট করব। যখনই এটাই সিলেক্ট করব তখনই দেখতে পারবেন এখানে এই যে বক্সটি আছে, এই বক্সের ভিতরে আমরা ফাংশন ব্যবহার করব। যেই ফাংশনটি ব্যবহার করতেছি সেই ফাংশনটি আমি এখন এখানে লিখে দিয়েছি। প্রথমে আমরা এখানে কি ব্যবহার করেছি, অ্যান্ড কেন ব্যবহার করেছি? অ্যান্ড হলো কি, যেহেতু আমার এখানে লজিকটা হলো কি রো এবং কলাম দুইটা মিলে হবে। কারণ আমি তো যেই সেলটা সিলেক্ট করতেছি ওই সেলটার কিন্তু একটা নাম আছে, সেই নামটা কি দিয়ে তৈরি হয় সেটা কিন্তু এই যে কলামের যে নামটা এবং রোর যে নামটা, এই দুইটা নাম দিয়ে কিন্তু তারপরে তৈরি হয়। এই জন্য আমরা অ্যান্ডের ভিতরে দুইটা লজিক এখানে আমরা দিতে চাচ্ছি। ওকে, এখন আমরা অ্যান্ড ফাংশনটি যখন আমরা এখানে টাইপ করলাম, ব্র্যাকেট ওপেন করে রো ফাংশনকে টাইপ করলাম। রো ফাংশনটা মূলত আমাদের কি দেয়? রো ফাংশনটা হলো কি, আপনি কত নম্বর রোতে আছেন। ধরুন আপনি এখন এই জায়গাটায় এই সেলটায় রো ফাংশন ইউজ করলেন, এখন ও আপনাকে বলে দিবে তুমি কত নাম্বার রোতে আসো। তা রো ফাংশনটি ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে যখন আমরা এখানে টাইপ করলাম, তখন আমাকে কিন্তু আমি যেই সেলটিতেই টাইপ করবো না কেন সেই সেলটিতে কিন্তু আমাকে বলে দিবে যে তুমি কত নম্বর রোতে আসো। তা ও আমাকে, আমি যদি এখন এই যে এইখানটায় রো ফাংশনটি ব্যবহার করি তাহলে কিন্তু আমাকে বলে দিবে যে আমি 11 নম্বর রোতে আসি। মানে যেই জায়গাটায় আমি রো ফাংশন ব্যবহার করব আমি কত নম্বর রোতে আসি ও কিন্তু ওটা আমাকে বলে দিবে। এরপরে আমরা এখানে ইকুয়াল ব্যবহার করেছি। কারণ ইকুয়াল কেন ব্যবহার করেছি, আমাদের এই যে অ্যান্ড ফাংশনটি ব্যবহার করেছি এবং আমরা জানি কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে কোনো ফাংশন যদি আপনি ব্যবহার করেন সেইটাকে অবশ্যই লজিক্যাল যে অপারেটর আছে, লজিক্যাল যে আউটপুটটা আছে ট্রু ফলস, এইটার ভিতরে আপনাকে কনভার্ট করতে হবে। তো সুতরাং আমার এই রো ফাংশনটা দ্বারা আমি যেটা বুঝাইলাম যে আমি কত নম্বর রোতে আসি, এবং এই ইকুয়াল টু দ্বারা আমরা এখন বুঝাবো যে এইটাকে আমার ট্রু ফলসে আনতে হবে। লজিক্যাল অপারেটর দিয়ে কিন্তু আমার প্রত্যেকটা ফাংশনকে কি করতে হয়, ট্রু ফলসে নিয়ে আসতে হয়। তা আমরা ইকুয়াল টু দিয়ে আবার এই রো ফাংশনটা যেটা আমাকে দিল, এখানে আমরা আবার সেল ফাংশনকে টাইপ করলাম। এখন সেল ফাংশনের ভিতরে আবার রো কে টাইপ করছি। আসলে সেল ফাংশনটা আমাদের আবার কি দেয়? সেল ফাংশন দেখুন, আমি যদি এটা একটু ক্যান্সেল করি, আমি নতুন একটি শীট নিলাম, এখানটায় যদি একটু এটাকে বড় করি, এই জায়গাটায় এসে ইকুয়াল সেল ফাংশন যখন আপনি টাইপ করবেন তখন ব্র্যাকেট ওপেন করবেন। সরি, আমরা এল আর একটা দিতে ভুলে গেছি। এখানে দেখুন আমাকে অনেকগুলো যেই পার্ট আছে সেগুলো কিন্তু আমাকে বলতেছে। তো এগুলো দ্বারা আসলে কি বোঝা যায়? তা আমরা প্রথমে এই সেল দ্বারা, ধরুন আমি রোকে এখন এখানে টাইপ করলাম, রোকে যখন টাইপ করছি অটোমেটিক কিন্তু রো আমার কি হয়েছে, ডাবল কোটেশনের ভিতরে কিন্তু চলে আসছে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এন্টার দিই তাহলে কিন্তু ও আমাকে বলতেছে আমি কিন্তু 4 নম্বর, এই যে সেলটি আছে এই সেলে 4 নম্বর রোতে কিন্তু আমি আসি। ঠিক একইভাবে কিন্তু আপনি এই সেল ফাংশনটির ভিতরে যদি আমি আবার সেলকে টাইপ করি, এবং এখানে দেখুন এই জায়গাটায় এই যে কলামও কিন্তু আছে, কলামটা আমরা যদি এখন সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি আমি হিট এন্টার দিই,
আমি কত নম্বর কলামে আছি সে কিন্তু আমাকে বলে দিচ্ছে। এখন এইখানটায় দেখুন এই যে নাম্বারটা কেন চেঞ্জ হচ্ছে? নাম্বারটা এই কারণে চেঞ্জ হচ্ছে কারণ আমি এখন কত নাম্বারে সিলেক্ট করেছি। এই যে সেল ফাংশনটার যে রো বা কলাম, এটা আপনাকে ওইভাবে আউটপুটটা দিবে যে আপনি কত নাম্বারে সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনাকে দিবে। মানে আমার সিলেক্টটা ছিল কত নম্বরে? আমার সিলেক্টটা ছিল কিন্তু 5 নম্বরে ছিল, এবং এই জন্য কিন্তু ও আমাকে 5 নম্বর রোটা দিয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো সিলেক্ট করছেন এখন 6 নাম্বারে, কেন 6 দেখাচ্ছে না? এখন হলো এই জায়গাটায় আমাদের একটা কোডিং ব্যবহার করতে হবে। যদি আমি এখানে এসে দেখুন ডাবল ক্লিক করে তারপর যদি বাইরে আসি, এখন কিন্তু আমি লাস্ট কত নম্বরে সিলেক্ট করেছি সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। অর্থাৎ এই যে এডিট বা এই যে ডাবল ক্লিক করে এই যে অপশনটা, এইটা আমরা দূর করার জন্য, মানে আমি যখন যেখানে সিলেক্ট করব তখনই আমার সেইটাকে ও নাম্বারটা দেবে, এজন্য আমাদের একটা কোডিং ব্যবহার করতে হবে। তা আমরা এই কোডিং পার্টটা একটু পরে দেখতেছি। আমরা আগে এই সেলটার ভিতরে, মানে এই যে ডাটা সেটটা আছে এটার ভিতরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা শেষ করে আসি। তাহলে আমি কন্ডিশনে আসলাম, নিউ রুলে আসলাম, ইউজ অফ ফর্মুলায় আসলাম, এখানে আমি ফাংশনটা ব্যবহার করে দিলাম। এখন আমরা দেখুন এখানে অ্যান্ড ব্যবহার করলাম, রো কেন আনলাম সেটাও কিন্তু আপনাদের সাথে এক্সপ্লেন করলাম, সেলের ভিতরে রোকে কেন আনছি সেটাই কিন্তু আমরা এক্সপ্লেন করছি, কারণ আমরা যে টার্গেট যেই সেলটা আছে সেই সেলটাকে কিন্তু টার্গেট করতে চাচ্ছি, সেই সেলের রোটাকে টার্গেট করতে চাচ্ছি। ঠিক একইভাবে যেহেতু আমাদের দুইটা কন্ডিশন থাকতে হবে, কারণ একটা সেল সিলেক্ট করলে সেটা তো আমাদের কলামও থাকে আবার রো থাকে, এই জন্য এই অ্যান্ড ফাংশনটা ব্যবহার করার কারণ হলো এইটাই যে অ্যান্ডকে ব্যবহার করে আমরা এই প্রথম পার্টটাকে তো আমরা প্রথমে একটা লজিক দিয়ে দিলাম, তারপর হলো কি আর একটা লজিক দিয়ে দিচ্ছি, এবং এইটা হলো কলামের। এখন হলো কি আমরা এইটা শেষ করে এই ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করে তারপর আমরা ফিলে আসবো। ফিল থেকে আপনি যে কালারটি দিতে চাচ্ছেন, ধরুন আমি এখন কালারটি দিতে চাচ্ছি এই কালার। তা এই কালারটি দিলে যেটা হবে আমাদের ফন্ট কিন্তু বোঝা যাবে না, ফন্ট যদি ব্ল্যাক থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না। এই জন্য আমরা আবার এই যে ফন্ট মেনু আছে ফন্টে যাই, ফন্টে গিয়ে আমরা এখন ধরুন এখান থেকে যে কালার আছে কালার থেকে আমি সাদা করে দিলাম এবং বোল্ড করে দিলাম, তারপরে ওকে করে দিলাম এবং ওকে করে দিলাম। এখন হলো কি যেখানে আমি সিলেক্ট করতেছি সেখানেই কিন্তু হচ্ছে, বাট এইটা হচ্ছে কিন্তু একটা কোডিং ব্যবহার করা আছে আমার এই শিটের ভিতরে, এই জন্য। তা এই কোডিংটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? তা আপনি যেখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই শিটটায় যাবেন। যেমন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি কিন্তু ক্লায়েন্ট ব্যাংকিং নামে যেই ফাইলটি শিটটি আছে সেই শিটের ভিতরে। এখন এটার উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে যখন ক্লিক করব তখন এখানে দেখবেন ভিউ কোড, আমরা এখন ভিউ কোডে ক্লিক করব। যখনই ভিউ কোডে ক্লিক করব আমাদের সামনে যেমন থাকবে প্রাথমিক অবস্থায় এমন থাকবে। যদি এরকম থাকার পরে আমরা যে কাজটি করব এই জায়গাটা থেকে এই যে জেনারেল আছে, জেনারেলের এই যে অ্যারোটা আছে এটা ক্লিক করবেন। এটা যখন ক্লিক করবেন এখানে ওয়ার্কশিট দিয়ে দেবেন, এবং ওয়ার্কশিট দেওয়ার পরে এইখানটায় এই যে মাঝ বরাবর যে জায়গাটা আছে, মানে উপরে যে লেখাটা নিচে যে লেখাটা, এটার মাঝখানে এসে আপনি লিখবেন টার্গেট। টার্গেট ডট দিয়ে আপনি এখন ক্যালকুলেট এখানে টাইপ করে দিবেন। দিলাম, দিয়ে তারপর এখানে এই যে কর্নারে এক্সেলের যে আইকনটি দেখতেছেন এই আইকনের উপরে আপনি এখন ক্লিক দিবেন। এখন আপনি যেখানে সিলেক্ট করবেন সেই সেলটি কিন্তু আপনার কালার হবে, যেই ফরম্যাটিংটা আপনি দিয়েছেন সেই ফরম্যাটিংটা। আমি যদি ফরম্যাটিং চেঞ্জ করি তাহলে হবে কিনা দেখুন, আমি ফরম্যাটিংটা একটু চেঞ্জ করে দিই। আমি এখন হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ আসলাম এবং ম্যানেজ রুলে আসলে আমার এইটার উপর ডাবল ক্লিক দিলাম, ফরম্যাটে আসেন, ফরম্যাটে এসে ফিলে আসেন, ধরুন আমি এখন এই কালারটি করে দিব, এই কালারটি করে দিলাম, বা আমি এই কালারটি করে দিলাম। এখন আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করি এবং অ্যাপ্লাই দিই এবং ওকে দিই। দেখুন এখন আপনি যেখানে সিলেক্ট করবেন সেটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। ওকে, এবার কথা হলো এইটা কিন্তু আপনি নর্মাল ভাবে সেভ করে দিলে কাজ করবে না। এই ফাইলটি যখন আপনি অন্য কাউকে পাঠাবেন তখন কিভাবে এটা কাজ করবে এটা কিন্তু তাকে বোঝাইতে হবে, বা আপনি এই ফাইলটি যখন পাঠাবেন তখন কিন্তু এখানে যে সেভ টাইপটা এটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমরা এখানে একটা ভিবিএ কোড ব্যবহার করেছি, এখানে কিন্তু নর্মাল ভাবে সেভ করলে কাজ করবে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি সেভ এজে আসলাম, ব্রাউজ থেকে আমি নতুনভাবে ফাইলটি সেভ করব। তা আমরা ডেস্কটপে আসলাম এবং এই সেভ অ্যাজ টাইপ, এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আপনি যেটা করবেন এই 2 নম্বরটা দেখুন এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এইটা সিলেক্ট করে দিবেন। তা আমি আবার সেভ অ্যাজ টাইপ থেকে এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক দিলাম, ডেস্কটপে আসলাম এবং সেভ করে দিলাম, ডান। এখন যদি আমি ফাইলটা ক্লোজ করি এবং আমার ফাইলটি কোথায় সেভ করেছিলাম সেটা হলো এই যে ফাইলটা, এইটা যদি এখন আমি ওপেন করি, আমি দুটো ক্লিক করলাম, দেখুন আমার ফাইলটি কিন্তু ওপেন হলো। এখন আপনি যেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু এটা কাজ করবে। ওকে, এইটা হলো যদি আপনি নিজে আপনার নিজের কম্পিউটারে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই স্টেপটা ফলো করবেন, এবং এই ফাইলটা যদি আপনি কাউকে পাঠান তখনও কিন্তু এটা না কাজ করতে পারে। আপনি ম্যাক্রো দিয়ে মানে এনাবল ম্যাক্রো দিয়ে সেভ করেছেন তারপরেও কাজ না করতে পারে। সেক্ষেত্রে এটা কিভাবে পাঠাবেন? সেক্ষেত্রে হলো কি, যাকে আপনি ফাইলটা পাঠাবেন তাকে আবার বলবেন তুমি ফাইলটা যখন ওপেন করবা, এই যে এই ফাইলটা ওপেন করবা,
এইটার উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করবা। রাইট বাটনে ক্লিক করলে এখানে শো মোর অপশন আসবে, এখান থেকে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন। কি করবো আমরা প্রপার্টিসে ক্লিক করবো, আবার আমি রাইট বাটনে ক্লিক করলাম, শো মোর অপশন, প্রপার্টিসে ক্লিক করলাম এবং এইখানটায় যে ডায়লগ বক্স আসবে এই জায়গাটায় আমার যেহেতু নেই, আপনাদের থাকবে, যাকে পাঠাবেন তার কিন্তু থাকবে। এখানে আনব্লক লেখা উঠবে, যদি আনব্লক লেখা না উঠে তাহলে তো গুড, তাহলে নর্মাল ভাবেই কাজ করবে। আপনি এইটা একটা টিক দিবেন, এখানে একটা টিক দিয়ে তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে অন্য যাকে পাঠাবেন তাকে যদি এই স্টেপটা ফলো করতে বলেন তখন কিন্তু তার কম্পিউটারে এটা কাজ করবে। এরপরেও যদি কাজ না করে তখন হলো কি, যেই সমস্যাটা হতে পারে সেটা হলো ডেভেলপার মেনুতে যাবেন। ডেভেলপার মেনুতে গিয়ে এই ডান পাশে দেখতে পারবেন যে কোড আছে, কোডের এখানে ম্যাক্রো সিকিউরিটি আছে, এই ম্যাক্রো সিকিউরিটিতে আসবেন। তা দেখুন আমি এই যে টোটাল প্রসেসটা বলতেছি এটা কিন্তু বলতেছি অন্য কাউকে যদি ফাইলটা আপনি পাঠান, তখন হলো কি এখান থেকে এই যে এনেবল ভিভিআই ম্যাক্রো এইটা আপনি অন করে দিবেন এবং ওকে করে দিবেন, তখন দেখবেন এটা কাজ করবে। এরপরে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, সবার কম্পিউটারে কিন্তু এটা 100% কাজ করবে যদি এই মেথডগুলো সে অ্যাপ্লাই করে। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 8 তারিখ, এই মাসের সম্ভবত আমি যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই, এই মাসের 18 তারিখে আমাদের 52তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে মাইক্রোসফট অফিস। যারা বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শিখতে চান, প্রফেশনাল লেভেল বলতে কিন্তু আমি বুঝেছি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা শিখতে চান, তাদের জন্য এই কোর্সটি একদম বেসিক থেকে শুরু করে এখানে এক্সেল আর পাওয়ার পয়েন্ট 3টি প্রোগ্রামই থাকবে। আমাদের এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ক্লাস শুরু হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত এবং ওয়ার্ডের ক্লাস হবে 8টা থেকে 9টা পর্যন্ত। ক্লাস এক্সেলের ক্লাস মিনিমাম 12টা থেকে 15টা হবে। এক্সেলের ক্লাস হবে বুধ এবং বৃহস্পতিবার। পাওয়ার পয়েন্টের ক্লাস হবে মিনিমাম 6টা, এটা হবে শুক্রবার। ওয়ার্ডের ক্লাস হবে 6টা, এটা হবে শনিবার। আর যারা ক্লাসের টপিকসগুলো দেখতে চান এখানে আসবেন, এখানে এসে ক্লিক করলে ক্লাসের টপিকসগুলো দেখতে পারবেন। কোর্স ফি কোনটার কত সেটাও কিন্তু একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন। কোর্স ফি কিভাবে পেমেন্ট করবেন সেটাও কিন্তু এখানে আমাদের যে মাধ্যমগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া আছে এবং কোর্স ফি পেমেন্ট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে ফর্মটি আছে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে দেবেন, আপনাকে আমরা কনফার্মেশন মেইলটা দিয়ে দেবো এবং যেদিন ক্লাস শুরু হবে তার ঠিক আগের দিন আপনাকে আমরা আবার একটা মেইল দেবো এবং মেইলের মাধ্যমে আমরা একটা গ্রুপে জয়েন করে নিব। সেই গ্রুপে জয়েন হলে সেখানেই কিন্তু আমরা সকল আপডেট আপনাদেরকে দিব এবং আমাদের ক্লাসের যে প্রসিডিউর সব কিছু আমরা ওখানে জানিয়ে দেবো। তো আপনারা যারা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শিখতে চান তারা আমাদের এই কোর্সটিতে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের কোর্স সম্পর্কে আপনারা হয়তোবা অলরেডি জানেন যে আমাদের কোর্সের কোয়ালিটিটা কেমন, এটা হয়তোবা আপনারা বলতে পারেন যে নিজের ঢোল নিজে পেটাইতেছে কিনা, আসলেই না। আমাদের এখানে যারা কোর্স করেছে প্রয়োজনে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমাদের গ্রুপগুলো আছে বা আপনার দেখতে পারবেন যে আপনার অফিসের এমনই একজন হয়তোবা আছে, সে আমাদের কোর্সটি করে ফেলেছে। ঠিক আছে, তো সুতরাং আশা করি আপনাদের সিদ্ধান্তটি খুব দ্রুত নেবেন। যদি আপনি অ্যাডমিশন নেন তাহলে হয়তোবা আপনাদের সাথে কথা হবে 18 সেপ্টেম্বর আমার সাথে, আমরা অনলাইন লাইভে এই ক্লাসটি নিয়ে থাকি জুম সফটওয়্যারের মাধ্যমে। তো আশা করি আপনাদের সাথে 18 তারিখে আমার কথা হবে এবং দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।